আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো এটা জানুয়ারির 5 তারিখের ভিডিও। আমার মেয়ে আর মা হাঁটতে বের হয়েছে। আমার মেয়ে আমাকে দেখে দৌড়ে চলে এসেছিল। তো এর মধ্যেই বাসায় এসে দেখি আমার শিন থেকে একটা পার্সেল এসেছে, সেটাই ওপেন করছিলাম। মুন শেপের এই সার্ভিং ডিশটা আমি অনেকদিন ধরেই শিনে দেখেছিলাম। এটা এবার অর্ডার করার পর হাতে পেয়ে আমি আসলেই ইমপ্রেসড। সাইজ অনুযায়ী খুবই সুন্দর। আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি আসলে। এটা মনে হয় $4 মতো ছিল। এরপর এটা একটা শার্ট। আমার সবসময় শার্ট কেন জানি ভালো লাগে, মেয়েদের শার্ট আমার খুব পছন্দ। এই পার্পল কালারটাও আমার খুব পছন্দ। কালার প্লাস কোয়ালিটি ওয়াইজ ইট ওয়াজ নাইস, অ্যাজ পার মাই এক্সপেকটেশন ইট ওয়াজ নাইস। এরপর আমি কিছু ফোন কভার অর্ডার করেছিলাম। এগুলো আপনি আপনার পছন্দ মতো ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি 3টা ফোন কভার অর্ডার করেছিলাম। এটা হচ্ছে প্রথমটা আমার মেয়ের প্রথম জন্মদিনের একটা ছবি। এরপর অ্যাড করেছিলাম আমার মেয়ের সেকেন্ড জন্মদিনের একটা ছবি, আমাদের 3জনের। আর এরপর অ্যাড করেছিলাম ওদের বাবা মেয়ের একটা ছবি। 3টা কেস নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে 3টা কেসই। এখানে একটা হেয়ার ব্যান্ডের মতো, বাট আমি যেমনটা চেয়েছিলাম, যেমন ভেবেছিলাম, এটা আসলে ওরকমটা আসে নাই। বাট কী করব, কিছু একটাতে কাজে লাগিয়ে ফেলবো হয়তো বা নেক্সট টাইম। আর এটা একটা সানগ্লাস আমার মেয়ের জন্য। আমার মেয়ে আজকাল সানগ্লাস খুব পছন্দ করে, আমি দেখি বিভিন্ন রকমের সানগ্লাস সে পেলে নিজে নিজেই পরে ঘরে বসে থাকে। তো এই সানগ্লাসটা দেখেই আমার ভালো লেগেছিল। এটা একটা লাভ শেপের, ফাঙ্কি টাইপ, একটু পার্ল, ফেক পার্ল দেওয়া আছে চারপাশে। ভালোই লেগেছে আমার কাছে, নিয়েছিলাম তাই ওর জন্য। এরপর এখানে আবারও আমার মেয়ের জন্য কিছু হেয়ার ব্যান্ড। আমার মেয়ে হওয়ার পর আমি মনে হয় আমার মেয়ের জন্যই বেশিরভাগ শপিং করি। এটা একটা স্টিমারের মতো, স্টিমার স্ট্যান্ড অ্যাকচুয়ালি, বাট যেভাবে ছবিতে দেখানো হয়েছিল ডেসক্রিপশন অনুযায়ী আসে নাই, বাট কাজ চালানো যাবে মোটামুটি আই থিঙ্ক। তো এইভাবেই আবার রেখে দিলাম। এখানেও যে জিনিসটা এসেছে আমি আসলে আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, আরেকটু বড় সাইজে এক্সপেক্ট করেছিলাম, বাট এটা অতটা বড় আসে নাই। জিনিসটা দেখতে সুন্দর, বাট সাইজটা আসলে আমার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, ছোট হয়ে গেছে। বাট কাজ চালানো যাবে। সামনে রমজান আসতেছে, রমজানের সময় এই ধরনের মুন স্টার এই ডেকোরেশন পিসগুলো দিয়ে খাবারের টেবিল সাজালে খুব সুন্দর লাগে। এটা ভেবেই আমি এটা কিনেছিলাম। আর এরপর এখানে কিনেছিলাম কিছু ফেক ক্যান্ডেল। কিছু কিছু সময় মনে হয় ক্যান্ডেল জ্বালানো একটু ডেকোরেশনে ভালো লাগে, বাট ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে চাইলেই সম্ভব না, তাই অল্টারনেটিভ হিসেবে এই ফেক ক্যান্ডেলটাই আমি কিনেছিলাম। এটা সুন্দর ছিল আসলে, জিনিসটা আমি যেমন ভেবেছিলাম সেরকমই এসেছে, ছবির মতোই এসেছিল। আই ওয়াজ ইমপ্রেসড। পর এখানে একটা লেগিংস কিনেছিলাম আমি আমার জন্য। জিনিসটা খুবই ভালো হয়েছে আসলে, বাট আমি আরেকটা সাইজ ছোট অর্ডার দিলে মনে হয় আরেকটু ভালো হতো। আর এখানে নিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা ঘড়ি। এটা ওর প্রথম ঘড়ি এবারের জন্য। এর আগে ও কখনোই ঘড়ি পরে নাই, আমার কাছে ভালো লেগেছিল। একটা হালকা ল্যাভেন্ডার কালারের, বাটারফ্লাই, ভেতরে বাটারফ্লাই একটা পিকচার দেয়া আছে, আর সাথে একটা সুন্দর একটা ব্রেসলেটও এসেছিল। তো আমার কাছে ওভারঅল ভালো লেগেছে জিনিসটা, প্রাইস অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী ইট ওয়াজ নাইস। এরপর কিনেছিলাম একটা পুলি পিঠা বানানোর পর যে কাটে, ওইটার জন্য একটা কাটার কিনেছিলাম। ইট ওয়াজ অলসো নাইস। আর এরপর সানগ্লাস আর ঘড়ি পরে এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। শি ওয়াজ সো হ্যাপি। বিকেল নাগাদ সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম একটু বাজার সদাই করতে। বাজার সদাই শেষ করে হঠাৎ প্ল্যানেই চলে এসেছিলাম আমার ফ্রেন্ড রুনার বাসায়। এটা হচ্ছে রুনার বাসা। রুনা, মিশু ভাই আর মুহাইমিন, ওদের 3জনের সাজানো ছোট্ট সুখের সংসার। রুনাকে আমি চিনি আজকে 10 বছর। আমি আমেরিকায় যতদিন, ওকে আমার চেনাও ঠিক ততদিন। আমি আসার পর ওর সাথে আমার পরিচয়। আমি সব সময় বলি আমার আমেরিকায় আসার পর ও আমার প্রথম বন্ধু। ও অনেক ভালো মনের একটা মানুষ, যারাই ওকে চেনে সবাই এই কথা বলতে বাধ্য। ও এখন সেমিনল কাউন্টিতে অ্যাজ এ টিচার জব করছে, মাশাল্লাহ। ওর বাবা মা, শাশুড়ি, ওনারাও এখানে আসা যাওয়ার মধ্যেই থাকেন।
তো রুনার এই বাসাটাও কিনেছে বেশ অনেক বছর, বাট রিসেন্টও কিছু ইন্টেরিয়র চেঞ্জ করেছে, যেটার পর বাসাটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। আমি রুনাকে বলেছি যে খুব সুন্দর হয়েছে ওর গোছানো। তা আজকে রুনার বাসায় কিন্তু একদমই প্ল্যান করে আসা না, হুট করে চলে আসা। ওর বাসার কাছাকাছি ছিলাম আমি, তা এমন প্ল্যানগুলোই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কোনো আগে থেকে টেনশন নাই, তাড়াহুড়া নাই, হুট করে বন্ধুর বাসায় বেড়াতে চলে এসেছি। তো রুনা কিন্তু অনেক ভালো একজন কুক, স্পেশালি ওর চাইনিজ রান্না যারা খেয়েছে সবাই এক বাক্যে বলবে ও খুব ভালো চাইনিজ রান্না করে। আর এ হচ্ছে মুহাইমিন, রুনা আর মিশু ভাইয়ের একমাত্র ছেলে। ওর প্রতি আসলে আমার একটা আলাদা ধরনের টান কাজ করে। যে বছর আমি আমেরিকায় এসেছি সে বছরই ওর জন্ম। একদম ছোট থেকে দেখছি বাচ্চাটাকে, এখন তো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো ওর সাথে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতো। ও যখন আরও ছোট ছিল, আরও 2-3 বছর আগে, ওর সাথে আমার কনভারসেশন শুনলে যে কেউ ভাববে ও আর আমি সমবয়সী, অ্যাজ এ ফ্রেন্ড আমরা গল্প করছি। আর এই যে আমার মেয়ে, রুনার বাসার এই গাছটা পেয়ে সে বারবার দৌড়ে যাচ্ছিল, গাছটাকে ধরবে, সে মুখে নেয়ার চেষ্টা করছিল। আজকাল যাই দেখে তাই মুখে নেয়ার চেষ্টা করে। আমি ভীষণ চিন্তায় থাকি ওকে নিয়ে, কখন কি মুখে দিয়ে ফেলে। আর এখানে যেহেতু হুট করেই চলে আসা ওর বাসায়, মেয়েটা চেষ্টা করছিল কি কি করা যায়। তো ওর হাতের নাগা বার্গার আমি এর আগে খেয়েছি, ও এত মজার নাগা বার্গার করেছে। আমি প্রায়ই আগে ওর কাছে বলতাম যে বান্ধবী আমাকে নাগা বার্গার খাওয়াও, আর সেও বাধ্য বন্ধুর মতো আমার জন্য নাগা বার্গার করে নিয়ে আসতো। সামটাইমস আই মিস দোজ ডেজ অ্যাকচুয়ালি, বাট কিছু করার নাই। সময়ের সাথে আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে গেছি, ও ব্যস্ত হয়ে গেছে, আমি আমার বাচ্চা সংসার নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে গেছি। তো আজকের খাবারগুলো খুব মজা ছিল, ও যে বার্গারটা করেছিল এটাও খুব মজা ছিল। তো এখানে আমি রুনাকে বলছিলাম তুমি এত কষ্ট করেছো, খাবারের পাশে দাঁড়াও, আমি তোমার একটা ভিডিও নেই খাবারগুলোর সাথে। তো সেটাই করছিলাম। মজাদার বার্গার ওর হাতের বানানো, এখানে ছিল পিৎজা প্লাস হানি বারবিকিউ চিকেন। তো এখানে খাওয়া দাওয়া আর গল্পের সাথে সাথে আমার ভিডিও করাও চলছিল। ওর ঘরটা একটু ভিডিও করছিলাম। ও খুব সুন্দর করে ঘর গুছিয়েছে আসলে, আরও এত জায়গায় ঘুরেছে, সব জায়গা থেকে এত সুন্দর সুন্দর সুভিনিয়রও নিয়ে এসেছে। আই উইশ আমি সব কিছু খুব ডিটেলে ভিডিও করতে পারতাম, অত সময় তো আর সেদিন ছিল না। হয়তো কোনো একদিন আবার অন্য সময় সেগুলো ভিডিও করে দেখানো যাবে। এখানে আমার মেয়ে ওর ভাইয়ের সাথে বসে একটু বল দিয়ে খেলছে। তো আমি আর রুনা যেমন ফ্রেন্ড, আবার রুনার বাবা মা আর আমার বাবা মাও কিন্তু খুব ভালো ফ্রেন্ড এখন। আমার বাবা মা তো অপেক্ষায় আছে কবে আবার আঙ্কেল আন্টি আসবে, ওরা একসাথে বসে গল্প করতে পারবে। আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ, আমি আন্টিকে ভীষণ মিস করি আসলে। তো খাওয়া দাওয়া গল্প শেষে আমি রুনার বাসার পেছনে ওর বাগান দেখতে এসেছিলাম। রুনা এখানে অনেক ধরনেরই গাছ লাগিয়েছে। ফ্লোরিডাতে থাকার এটাই একটা মজা, বাংলাদেশের মতো আবহাওয়া থাকাতে বাংলাদেশের মতো গাছপালাও এখানে লাগানো যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।